যুদ্ধ শুধু জীবন কেড়ে নেয় না, মানুষের ভাষাও বদলে দেয়। কেউ প্রতিবাদ করে, কেউ নীরব থাকে, আর কেউ নিজের কথা বলে রং আর তুলির মাধ্যমে। গাজার ১১ বছরের শিশু লায়ান আল কৌকা সেই তৃতীয় পথটাই বেছে নিয়েছে। ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির কংক্রিটের দেয়ালে স্থানীয় শিল্পী উবাই আল কারাশালির সঙ্গে মিলে সে আঁকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের একটি প্রতিকৃতি। ছবিটি শেষ করে একটি ভিডিও বার্তাও প্রকাশ করে লায়ান। হয়তো সে ভেবেছিল বার্তাটি কয়েকজন মানুষের কাছেই পৌঁছাবে, কিন্তু ঘটনাটা সেখানেই থেমে থাকেনি। কয়েকদিনের মধ্যেই সেই ভিডিও দেখেন স্পেনের প্রধানমন্ত্রী। শুধু দেখেনই না, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে লায়ানকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, এই সুন্দর উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞ এবং এই সময় জুড়ে স্পেনের প্রতি ভালোবাসা প্রকাশ করা সব ফিলিস্তিনিকেও ধন্যবাদ জানান। লায়ান বলেন, উত্তরটি দেখে সে বিশ্বাসই করতে পারেনি। আমি খুব অবাক হয়েছিলাম, কারণ গাজার একজন ছোট্ট শিশু হিসেবে আমার বার্তার জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। আমি সত্যি খুবই আনন্দিত। যুদ্ধ শুরুর পর থেকেই ছবি আঁকাকে নিজের ভাষা বানিয়েছে লায়ান। তার ক্যানভাস কোনো গ্যালারির দেয়াল নয়, ধ্বংসস্তূপের কংক্রিট। সেখানে সে আঁকে মানুষ, স্মৃতি আর নিজের বিশ্বাসের গল্প। কখনো কখনো একটি ছবি রাজনীতি বদলায় না, যুদ্ধ থামায়, কিন্তু পৃথিবীর দুই প্রান্তে থাকা দুই মানুষের মধ্যে একটি সংযোগ তৈরি করে। আর অনেক সময় সেটি হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী বার্তা। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।